অপারেশন সিন্দুর এবং সেই অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে যে উচিত শিক্ষা দেওয়া হলো, ভারতীয় সেনা যে উচিত শিক্ষা দিল, আমরা ভারতবাসী আমরা গর্বিত। পেহেলগ্রামে নৃশংস হত্যা এবং পরবর্তী সময়ে ভারত সরকারের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় এবং তারপর আমরা দেখতে পারলাম যে অপারেশন সিন্দুর আমরা দেখতে পারলাম। আসলে পাকিস্তান তো আর সিন্দুরের মূল্য বুঝতে পারবে না। আমরা যারা ভারতবাসী, আমাদের কাছে আমাদের মা বোনদের সিন্দুর রক্ষা করা সেটা আমাদের দায়িত্ব কর্তব্য, এবং সেই দায়িত্ব কর্তব্য আমাদের কেন্দ্র সরকার মাননীয় প্রধানমন্ত্রী সেটা পালন করছেন। এবং আমরা দেখেছি সেটা আজকে থেকে নয়, তাজ হোটেলে যখন অ্যাটাক হয়েছিল, পাকিস্তান যখন অ্যাটাক করেছিল, প্লেন হাইজ্যাক করা হয়েছে, পুলওয়ামা অ্যাটাক হয়েছে, পাঠানকোটে অ্যাটাক হয়েছে, এবং আমরা পেহেলগামে অ্যাটাক দেখলাম। অর্থাৎ পাকিস্তান কর্তৃক পাকিস্তানের যেগুলো সংগঠন যেগুলো আছে, লস্করে তাইবা, জৈশ ই মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন, এই যে আতঙ্কবাদী সংগঠন যেগুলো আছে, আজকে পাকিস্তান সেগুলোর পৃষ্ঠপোষকতা করছে এবং উগ্রপন্থী মরার পর শহীদের মর্যাদা দেওয়া হচ্ছে পাকিস্তানে। এবং পাকিস্তান যে সমস্ত বিশ্বের কাছে একদম নগ্ন হয়ে গিয়েছে যে আতঙ্কবাদী উগ্রপন্থীর কেন্দ্রস্থল হচ্ছে গিয়ে পাকিস্তান, এবং সেটা শুধু ভারত বলছে না, আজকে সমস্ত বিশ্ব বলছে। একদিকে যেভাবে ভারতবর্ষ টেকনোলজির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে, টেকনোলজির ক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সিন্দুর অপারেশনের মাধ্যমে আমরা শুনতাম শুধু সুখাইয়ের কথা শুনতাম, আমরা রাফেলের কথা শুনতাম, আমরা যে কিভাবে অ্যাটাক করে কিভাবে করে না। আমাদের টেকনোলজির ক্ষেত্রে আমাদের বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত টেকনোলজি, সে কথাগুলো শুনতাম, কিন্তু আমরা এই অ্যাটাকের মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারলাম। তাই আজকে কূটনীতিকভাবে ভারতবর্ষ যেভাবে এগিয়ে গেছে বিশ্বের দরবারে, ভারতবর্ষটা প্রতিষ্ঠিত দেশে রূপান্তরিত হয়েছে, সেটা বলার অপেক্ষা থাকে না। আগে পাকিস্তানের সঙ্গে যখন বিবাদ হতো, অনেকগুলো দেশ সেখানে হস্তক্ষেপ করত, কিন্তু আজকে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমস্ত বিশ্বের বুকে সন্ত্রাস বিরোধী, সন্ত্রাসকে দমন করার জন্য ওনার যে প্রয়াস, এবং সবাইকে এক করে আজকে এক বাক্যে সবাই বলছেন যে সন্ত্রাসকে দমন করতে হবে। এবং সেই মর্মে ভারত সরকার এবং বিশেষ করে আমাদের সেনাদের, আমাদের আর্মি বলুন, নেভি বলুন, এয়ারফোর্স বলুন, সবাই মিলে যেভাবে লড়াই করে, আমি মনে করি আমরা প্রত্যেকজন ভারতবাসী ওনাদের সঙ্গে আছি, এবং ওনাদের উৎসাহ উদ্দীপনা, এবং আমরা সবসময় ভারতীয় সেনাদের সঙ্গে থেকে ওনাদের যাতে মনোবলটাকে যাতে বৃদ্ধি করা যায়, তার জন্য সবসময় আমরা ওনাদের সঙ্গে আছি। বিশ্বাস করি সামনের দিন আমাদের ভারতবর্ষ, সেই সেনা, ভারতবর্ষের সরকার আমাদের বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত দেশে রূপান্তরিত করবে, এবং সেই উগ্রপন্থী সমস্যা চিরতরে যাতে সমাধান হয়। সেকেন্ডলি, 18 তারিখ বিকেলবেলা আমরা শহীদ বেদি, অর্থাৎ স্পোর্টিং ইউনিয়নের সামনে যে শহীদ বেদি হবে, সেখান থেকে আমরা 19-এর পথ চলা, অর্থাৎ পায়ে হেঁটে আমরা শহীদদেরকে শ্রদ্ধা জানাবো। সবার উপস্থিতি আমরা কামনা করছি। এবং 19 তারিখ বিকেল 2:35 আমাদের শহীদ বেদি, যেটা আমরা তৈরি করতে যাচ্ছি, সেটা উন্মোচন করা হবে। তো 2:35 টাইম এই জন্য রাখা হয়েছে, 2:35 শিলচর রেল স্টেশনে
সেখানে গুলি চালানো হয়েছিল শহীদদের উপরে। এই 2টা প্রদেশে আমরা উন্মোচন করব এবং তারপর 3টা 15 মিনিটে করিমগঞ্জ কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা হবে এবং তারপর আমরা দেখি যদি তাহলে আমাদের অনুষ্ঠান সূচি আছে 5টা থেকে লোকাল শিল্পীদের, স্থানীয় শিল্পীদের গান নাচের অনুষ্ঠান, নাটকের ব্যবস্থা আমরা করেছি এবং আমন্ত্রিত শিল্পী এখানে যাতে প্রোগ্রাম করা যায় তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। তাই বিশেষ করে এই প্রোগ্রামে আমরা অনেককেই আমরা ইনভাইট করেছি। আমাদের ইনভাইটেশন লেটার কালকে বের হবে এবং ইতিমধ্যে আমরা কনসার্ন পেয়েছি। আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের সঙ্গে, কৃষ্ণেন্দু পাল মহাশয়ের সঙ্গে, মিশন রঞ্জন দাস মহাশয়ের সঙ্গে, পরিমল শুক্লবৈদ্যবাবুর সঙ্গে যোগাযোগ করব, কৃপান্ত মালা মহাশয়ের সঙ্গে আমরা যোগাযোগ করি। এছাড়া আমাদের সেই নির্ধারিত আলোচনা করার জন্য আমরা 2জন ব্যক্তির নাম আমরা ঠিক করেছি, শত্রু রায় মহাশয় এবং ডক্টর বিশ্বদূষ চৌধুরী মহাশয়। ওনাদেরকে নিমন্ত্রণ করা হবে এবং প্রোগ্রামটা যাতে একটা সুষ্ঠু সুন্দর একটা প্রোগ্রাম হয় যাতে, কারণ এই প্রোগ্রামের সঙ্গে আমাদের একটা আবেগ জড়িত। অতএব যেখানে আমাদের আবেগ জড়িত সেই প্রোগ্রামটা যাতে ভালো করে হয়, সুন্দরভাবে হয়, তার জন্য আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আমরা অনেক ব্যবস্থা নিয়েছি, অনেক ধরনের আমরা প্রোগ্রাম কীভাবে সুন্দরভাবে হয় তার জন্য আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। তো বিশেষ করে স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সহযোগিতা, বিধায়ক হিসাবে আমিও আছি, অনেক সংগঠন আমাদের মধ্যে আছেন। আমরা আবারও মিটিং করব এবং সেই প্রোগ্রামটাকে আরও সুষ্ঠু সুন্দরভাবে করা এবং সামনের দিন আমি মনে করি যে মায়ের ভাষাই মাতৃভাষা, সেই ভাষাকে ভালোবাসি বাংলা ভাষা, ভালোবাসি বিশ্বজনের মাতৃভাষা, সব ভাষাকে সহযোগিতা করা। তাই আজকে প্রতিযোগিতা নয়, সহযোগিতার মাধ্যমে প্রত্যেকটা ভাষাকে সম্মান দিয়ে নিজের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সামনের দিন যাতে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ হয় এবং সামনের দিন আমাদের কথাগুলো যেভাবে আমাদের বর্তমান সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবে সেই আমাদের বরাকের ভাষা বাংলা ভাষাকে প্রমোট করার জন্য চিন্তাধারা করছেন, সেইভাবে আমরা আরও কীভাবে আমাদের কথাগুলো যাতে আমরা সেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাই এবং সামনের দিন আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের ভাষা সবগুলো যাতে অক্ষুণ্ণ থাকে এবং সুষ্ঠু সুন্দর যাতে পরিবেশ হয়, সবার ভাষা ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক এবং 19শে মে যাতে সেই অনুষ্ঠানগুলো সুষ্ঠু এবং সুন্দর হয় সেটাই কামনা করছি।